স্বাগতম সকলকে আমাদের আজকের এই ক্লাসটিতে। আজকে আমরা সমাধান করব অষ্টম শ্রেণী গণিতের অনুশীলনী 2.1-এর 11 নম্বর অঙ্কটি। 11 নম্বর অঙ্কটি যদি আমরা দেখি, বার্ষিক শতকরা 6 টাকা মুনাফায়। বার্ষিক শতকরা কথার মানে হচ্ছে মুনাফার হার। তার মানে এই যে 6 টাকা দেওয়া আছে, যে বার্ষিক শতকরা 6 টাকা মুনাফায়, এটি হচ্ছে আমার মুনাফার হার। 500 টাকা হচ্ছে আসল টাকা। 4 বছরের মুনাফা যত হয়, তাহলে এই যে কমা আছে, প্রথম অংশটুকু থেকে আমরা কি বের করতে পারবো? মুনাফা বের করতে পারবো। মুনাফা যত হয়, বার্ষিক শতকরা 5 টাকা মুনাফায়, তার মানে বার্ষিক শতকরা মানে হচ্ছে মুনাফার হার। তার মানে 5% হার মুনাফায়, এটা মানে হচ্ছে 5% হার মুনাফায় কত টাকার 2 বছর 6 মাসের মুনাফা তত হবে। তত হবে মানে আগের যে অংশটুকুতে মুনাফা যত হয়, এখানে মুনাফা তত হবে, এইটুকু বোঝানো হয়েছে। আচ্ছা, তাহলে আমরা প্রথম ক্ষেত্র এই অংশটুকু করব, মানে কমার আগ পর্যন্ত করব, তারপরে বাকিটুকু করব। তাহলে লিখে নেই যে প্রথম ক্ষেত্রে, এক্ষেত্রে দেওয়া আছে কি কি? দেওয়া আছে বার্ষিক শতকরা 6 টাকা মুনাফায়। বার্ষিক শতকরা যখন দেখব, তার মানে হচ্ছে মুনাফার হার, মানে 6% না বলে যা কথাই বলল। মুনাফার হারকে আমরা কি ধরি? আর কত পার্সেন্ট? বার্ষিক শতকরা 6 টাকা, তার মানে হচ্ছে 6%। পার্সেন্ট মানে কি? যত পার্সেন্ট বলে 100 ভাগের তত, যেহেতু 6%, 100 ভাগের 6। আচ্ছা, তারপর কি বলা আছে? 500 টাকার। 500 টাকা আমার কি? আসল পি সমান সমান হচ্ছে কত? 500 টাকা। এবং বলা আছে 4 বছরের, তাহলে 4 বছর কি আমার কাছে? সময় এন সমান সমান হচ্ছে 4 বছর। তো এখানে আমরা বের করব হচ্ছে কি? মুনাফা বের করব। মুনাফা যত হয়, তাহলে আমরা প্রথম ক্ষেত্রে মুনাফা আইটুকু বের করব। মুনাফা আই সমান সমান আমরা জানি না, সেজন্য আমরা ফর চিহ্ন দিয়ে রাখলাম। আচ্ছা, তাহলে যেহেতু আমরা মুনাফা নির্ণয় করব, আমরা সরল মুনাফার সূত্র কি জানি? আমরা জানি আই সমান সমান পিএন আর। যেহেতু আমরা আই বের করব, তাহলে তার সূত্র ঘোরানোর দরকার নাই, আমরা এইভাবেই মানগুলো বসিয়ে দিতে পারি। আমাদের কাছে পি কত ছিল? পি হচ্ছে 500 টাকা। এখানে কোনো চিহ্ন নাই, মানে কিন্তু এগুলো গুণ চিহ্ন। এন হচ্ছে সময় কত? 4। আর হচ্ছে মুনাফার হার কত? 100 ভাগের 6। তাহলে এবার যদি আমরা একটু দেখি কাটাকাটিগুলো, এই যে 500, 4 আর 6, 500-র নিচে মনে মনে একটা 1 ধরতে পারি, 4-এর নিচে একটা 1 ধরতে পারি। তাহলে যে 500, 4, 6 এগুলো কিন্তু উপরে গুণ, আর এই 100 কিন্তু কি শুধু নিচে। তাহলে এই যে উপরে আর নিচে যদি থাকে, তাহলে এই 100-র 2 শূন্যর সাথে আমি 500-র 2 শূন্য কিন্তু কাটতে পারি। তারপর 5, 4 আর 6 গুণ করে দিলে আমরা কি পেয়ে যাব? মুনাফা পেয়ে যাব। 4 5 20, 6 20 হচ্ছে 120 টাকা। তাহলে আমরা মুনাফা পেলাম কত? আই সমান সমান 120 টাকা। আচ্ছা, এবার আমরা দ্বিতীয় অংশটুকু করব, মানে দ্বিতীয় ক্ষেত্রে, বা আবার লিখেও করা যায়। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে আমাদের কাছে কি কি দেওয়া আছে? বার্ষিক শতকরা 5 টাকা মুনাফায়। তো আমরা আগে বললাম যে বার্ষিক শতকরা কথাটা মানে হচ্ছে মুনাফার হার। তাহলে মুনাফার হার এখন আমরা কত ধরব? আর সমান সমান হচ্ছে কত? 5%। তাহলে 100 ভাগের 5। মুনাফায় কত টাকার মানে আমাদের আসল টাকাটা কত? তাহলে আমরা ধরে নিই, আচ্ছা এটা আমরা শেষে লিখবো, যেটা বের করবো সেটা শেষে লিখবো। 2 বছর 6 মাসের মুনাফা তত হবে। তাহলে এটা কি? সময় এন সমান সমান কি? 2 বছর 6 মাস। এখন আমরা বাকি যতগুলো অঙ্ক করলাম, সবগুলোতে কিন্তু সময় বছরে দেওয়া ছিল। এখানে 2 বছর, সাথে কিন্তু 6 মাস, বাকিটুকু মাসে দেওয়া। তাহলে এই মাসটাকে আমাদের কি করতে হবে? বছরে নিতে হবে। তো সেক্ষেত্রে আমরা কি করব? 2 তো অলরেডি বছরেই আছে, সেটা রাখবো, যোগ দিব। মাস থেকে যদি আমরা বছরে যাই, আমরা জানি কি? আমরা যদি একটু রাফে দেখে নেই, আমরা জানি 12 মাসে কি 1 বছর।
12 মাসে হয় 1 বছর। তাহলে 1 মাসে কি হবে? 1 মাসে কম হবে, কম হলে আমরা ভাগ করি, 12/1, এই 12টা নিচে চলে গেল, এখানে একটা থাকলো। তাহলে 6 মাসে কত বছর হবে? তো 1 মাসের জন্য কম হয়েছে, 6 মাসের জন্য একটু বেশি হলে উপরে গুণ হবে 6টা, 6 আর 1 গুণ করলে 6ই হবে, নিচে 12। তাহলে আমরা দেখলাম যদি আমরা কোনো কিছু মাস থেকে বছরে যাই তাহলে এটা আমরা কি 12 দ্বারা ভাগ করতে হয়। 6 মাসে হচ্ছে এই যে 12/6 বছর। তাহলে এখানে আমরা কি করব, মাস থেকে বছরে গেলে 12 দ্বারা ভাগ করব, 12 দ্বারা ভাগ করার সাথে সাথে এটাও কি হয়ে গেল, বছর হয়ে গেল। তাহলে এইখানে পেলাম আমরা 2 বছর। আর এখানে ক্যালকুলেটরে উপরে যেটা থাকবে আগে কিন্তু আমরা সেটা চাপবো, 6 তারপর ভাগ চিহ্ন দিব, তারপর 12, তারপর আমরা পাবো হচ্ছে 0.5 পাবো আর কি। তাহলে 2 বছর আর 0.5 বছর যোগ করলে কত পাবো, 2.5 বছর। তাহলে আমার কিন্তু সময়টুকু বছরে নিয়ে নেওয়া হয়ে গেল। এবার আর কি লিখতে পারি, মুনাফা তত হবে। এই যে এখানে মুনাফা যত হয় এই পার্টের মুনাফা তত হবে। তাহলে মুনাফা আমরা কত পেয়েছিলাম প্রথম ক্ষেত্রে 120 টাকা, এখানেও কি ততই হবে। তাহলে মুনাফা আয় সমান সমান 120 টাকা। এবং কত টাকার, দ্বিতীয় পার্টে চেয়েছিল কত টাকার, মানে আমাদের আসল টাকা কত। তাহলে এখন আমরা কি বের করব, আসল বের করব। আসল পি সমান সমান কত। আচ্ছা, তাহলে আমরা সূত্রটুকু যদি লিখি, আমরা জানি আই সমান সমান পিএনআর। এখান থেকে আমরা কাকে বের করব, পি মানে আসল বের করব। তাহলে আমরা ডান পাশেরটা বাম পাশে লিখি, বাম পাশেরটা ডান পাশে লিখি, যেটা বের করব সেটা বাম দিকে রাখি। তাহলে আমরা পি বের করব, পির সাথে এই যে বাকি এনআর এর সম্পর্ক কি, গুণ। তাহলে ওরা যদি পাশে ওই পাশে চলে যায় তাহলে কি হবে, আমরা জানি গুণ থাকলে অন্য পাশে পাঠালে ভাগ হয়ে যায়, ভাগ করে দিলাম। এবার আমরা মান বসিয়ে দিই, আই কত 120 টাকা, এন কত 2.5, আর কত 100/5। আচ্ছা, এখানে 2.5-এর নিচে আমরা একটা 1 ধরতে পারি। তাহলে এই 2.5টা কার সাথে গুণ, এই 5-এর সাথে, আর 100 কিন্তু নিচে। তাহলে এই 2.5 আর 5 যদি আমরা গুণ করি তাহলে আমরা পাই, তাহলে আমরা গুণফল পাচ্ছি কত 12.5। 2.5 আর 5 গুণ করলে 12.5, আর নিচে হচ্ছে কত 100। আচ্ছা, তো আমরা এখন কি করব, এই যে সমান বরাবর যে ভাগ চিহ্ন, এই ভাগকে আমরা প্রথমে যা আছে তা লিখব, পরে সমান বরাবর ভাগ চিহ্নকে আমরা গুণ দিব। তাহলে আমরা জানি ভাগ চিহ্নটি গুণ দিলে নিচে যে ভগ্নাংশ থাকে, নিচেরটা উপরেরটা কিন্তু আমরা কখনো চেঞ্জ করব না, নিচের ভগ্নাংশটা উল্টে যায়। উল্টে যায় বলতে গেলে উপরেরটা নিচে চলে যায়, নিচেরটা উপরে চলে যায়, উপরেরটা নিচে চলে আসে। তাহলে 100, এই যে এই ভগ্নাংশটার ক্ষেত্রে 100 নিচে, তাহলে এখন কি 100 উপরে চলে আসলো, আর 12.5 কোথায় চলে গেল, নিচে। তাহলে এখন হচ্ছে 120-এর নিচে আমরা 1 ধরলে 120 আর 100 উপরে গুণ করব, 120 আর 100-কে গুণ করব। তাহলে আমরা গুণ করলে পাচ্ছি এইটা, আর ভাগ করব কত দ্বারা, 12.5 দ্বারা। তাহলে আমরা অ্যান্সার পাবো হচ্ছে 960 টাকা। মানে এই যে 12,000-কে আমরা কি করব, এই 12.5 দ্বারা ভাগ করব, তাহলে আমরা উত্তর পাবো 960 টাকা। তাহলে আমাদের কত টাকা জমা রেখেছিল, 960 টাকা। আসল বের হয়েছে 960, এটাই কিন্তু আমাদের অ্যান্সার। আচ্ছা, আশা করি সবাই অঙ্কটুকু বুঝতে পেরেছো। তাও আমি আবার একটু বলে দিই যে বার্ষিক শতকরা 6 টাকা মুনাফাই, তাহলে এটি হচ্ছে আমার মুনাফার হার, আর হচ্ছে 6%। 500 টাকা হচ্ছে আসল, 4 বছর হচ্ছে সময়। মুনাফা যত হয়, তাহলে এখান থেকে আমরা কি বের করব, মুনাফা বের করব। মুনাফা আই সমান সমান পিএনআর। আসল হচ্ছে 500 টাকা, সময় হচ্ছে 4 বছর, মুনাফার হার হচ্ছে 6%, মানে 100/6। তাহলে আমরা মুনাফা পেলাম কত, 120 টাকা। পরের পার্টে বলা আছে বার্ষিক শতকরা 5 টাকা মুনাফায়, তার মানে এখন মুনাফার হার হচ্ছে 5%। তাহলে কত হবে, 100/5। কত টাকার, আমরা আসল বের করব, কত টাকার। তাহলে আসল টাকাটা আমরা বের করব। 2 বছর 6 মাসের মুনাফা তত হবে। তাহলে যে সময় হচ্ছে 2 বছর 6 মাস, এটাকে আমরা পুরোটাকে কিসে নিলাম, বছরে নিলাম। মুনাফা তত হবে,
তত হবে মানে হচ্ছে এখানে 120 টাকা, তাহলে এই পার্টেও মুনাফা হবে 120 টাকা। তাহলে আমরা আসল টাকাটা বের করব। আমরা সূত্র জানি আই সমান সমান পি এনআর। যেহেতু আমরা পি বের করব, এনআর গুণ ও পাশে ভাগ হয়ে গেল। তারপর মান বসিয়ে ক্যালকুলেশন করলেই কিন্তু আমরা আসল টাকাটা পেয়ে গেলাম। আচ্ছা, এবার আমরা দেখব 12 নম্বর অঙ্কটি। এই অঙ্কটিতে বলা আছে বার্ষিক মুনাফা 8% থেকে বেড়ে 10% হওয়ায় তিশা মারমার আয় 4 বছরে 128 টাকা বেড়ে গেল। তার মূলধন কত ছিল? আচ্ছা, তাহলে সেক্ষেত্রে আমরা দেওয়া আছে বলে শুরু করি। যেগুলো দেওয়া আছে সেগুলো আগে লিখব। কি বললো অঙ্কটা? যে বার্ষিক মুনাফা 8% থেকে বেড়ে 10% হওয়ায়, তাহলে মুনাফা 8% থেকে 10% বাড়লো। কতটুকু বাড়লো? 8 থেকে 10 হলো, তাহলে বাড়লো কতটুকু? 2%। হয় তিশা মারমার আয় 4 বছরে 128 টাকা বেড়ে গেল। 128 টাকা যে বেড়ে গেল, এটা কিন্তু আমার মুনাফা বেড়ে গেল। 128 টাকা আয় বেড়ে গেল। আয় যে কথা, মুনাফা কিন্তু একই কথা। তাহলে আমাদের কাছে প্রশ্ন করলো তার মূলধন কত ছিল। তাহলে আগে আমরা লিখব যে মুনাফার হার বাড়ে। মুনাফার হার বাড়ে। কতটুকু বাড়ে? 8% থেকে 10% হয়। তাহলে কতটুকু বাড়ে আমরা সেটা বের করতেছি। তার মানে 2% বাড়ে। তাহলে 2% মানে কি? 100/2। আচ্ছা, এবার আমরা কি করব? 4 বছর। 4 বছর কি দেওয়া? সময় দেওয়া। সময় n সমান সমান হচ্ছে 4 বছর। আর আয় 4 বছরে 128 টাকা বেড়ে গেল। যেহেতু আয় বলছে, আয় মানে হচ্ছে মুনাফা, তাহলে মুনাফা বাড়ে কতটুকু? 128 টাকা। মুনাফা বাড়ে, আয় সমান সমান 128 টাকা। তো আমাদের কাছে প্রশ্ন করলো যে তার মূলধন কত ছিল। মূলধন যে কথা, আসল কিন্তু একই কথা। তাহলে মূলধন আমরা বের করব। মূলধন বা আসলকে আমরা কি দ্বারা প্রকাশ করি? পি দ্বারা। পি সমান সমান হচ্ছে কত, সেটা আমরা বের করব। তাহলে আমরা জানি সরল মুনাফা নির্ণয়ের সূত্র কি? আই সমান সমান পি এনআর। এখান থেকে আমরা কি বের করব? পি বের করব। সেজন্য আমরা সূত্রটাকে ডান পাশেরটা বাম পাশে, বাম পাশেরটা ডান পাশে লিখলাম। যেহেতু আমরা পি বের করব, তাহলে এনআর এর সাথে পি সম্পর্ক হচ্ছে গুণ। এনআরকে ওপাশে পাঠিয়ে দিলে ভাগ হয়ে যাবে। আই ভাগ এনআর। এখন আমরা মান বসিয়ে দিই। আই কত? আই হচ্ছে 128 টাকা। এন হচ্ছে 4 বছর, আর আর হচ্ছে আমরা কত বের করেছিলাম? মুনাফার হার 2% বাড়ে, তাহলে 100/2। 100/2, তাহলে 128। 4-এর নিচে যদি 1 ধরি, তাহলে 4 কার সাথে গুণ হচ্ছে? এই 2 এর সাথে। 4 দুগুণে 8, আর নিচে থাকতেছে কত? 100। তাহলে আমরা এই যে ভাগ চিহ্ন, এটাকে আমরা কি দিব? গুণ দিব। তাহলে নিচের ভগ্নাংশটা কি হবে? উল্টায় যাবে। 128 ভাগকে গুণ দিলাম, তাহলে এই 100 নিচে ছিল, এই ভগ্নাংশটা কিন্তু এখন উল্টে যাবে। 100 নিচে ছিল, 100 চলে যাবে উপরে, আর 8 চলে আসবে কোথায়? নিচে। তাহলে আমরা কি করতে পারি? আমরা 128-এর নিচে যদি 1 থাকে, তাহলে 128 আর 100 হচ্ছে উপরে গুণ। তাহলে 128 আর 100 যদি গুণ করি, আমরা পাবো 12800, আর নিচে থাকতেছে কত? 8। তাহলে এটাকে যদি আমরা 8 দ্বারা ভাগ করি, আমরা উত্তর পাবো হচ্ছে 1600 টাকা। তাহলে এই যে আমাদের বলা ছিল তার মূলধন কত ছিল, তার মূলধন হচ্ছে কত? 1600 টাকা। আশা করি সবাই অঙ্কটি বুঝতে পেরেছো। এটি অনেক সহজ। তবুও যদি কারো কোথাও কোনো সমস্যা থাকে, অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। এবং যদি আমাদের চ্যানেলটি ভালো লাগে, অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে, অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবে। ধন্যবাদ সকলকে।